আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। কখনো ইসরায়েল এগিয়ে যাচ্ছে হামলার ভয়াবহতার দিক থেকে, অন্যদিকে আবার ইরান ইসরায়েলের নানা প্রান্তে ক্রমাগতভাবে আঘাত হেনেই চলেছে। দর্শক, দুটি খবরের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করি। একটি হচ্ছে নন স্টপ সাইরেন বেজে চলেছে ইসরায়েলে, ব্যাপক বিস্ফোরণ। আরেকটি হচ্ছে ইরানের দফায় দফায় হামলা, ইসরায়েল জুড়ে বিস্ফোরণ। প্রথম খবরটি হচ্ছে ইসরায়েলে টানা বেজে চলেছে সাইরেন, আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর জেরে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে চলেছে। বিশেষ করে আসদোদ এবং লাচিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই ইসরায়েলি সংসদ সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। অর্থাৎ যখনই সাইরেন বেজে উঠছে তখন সম্ভবত সংসদ অধিবেশন ছিল, তার এমপিরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায় অধিবেশন বন্ধ করে। ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে সোমবার সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে, তাই অনেকে পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহ করছে। এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলায় এ পর্যন্ত প্রায় 450টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর মধ্যে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। সেখানকার মানুষজন জানিয়েছে টানা 35 মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছে না আসলে কি ঘটছে। যেমন ইরানের কোনো ঘটনা যখন কি ঘটছে তখন সাথে সাথে কিন্তু সংবাদ মাধ্যম বলছে এবং ইসরায়েলিরাও জানিয়ে দিচ্ছে, কিন্তু ইসরায়েলের ভেতরে কি ঘটছে সেটা কিন্তু বিশ্বের দুনিয়া জানছে না। গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে, তবে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে গতকাল ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এক হামলা চালায়। সে সময় কোনো সাইরেন বাজেনি। পরে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল। এটি ভুল করে ছোড়া নিজের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল না। 13ই জুন ইসরায়েল ইরানে একটি বড় ধরনের হামলা চালায়। এতে দেশটির পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দর্শক, এই খবরের পাশাপাশি আছে আরেকটি, ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এতে দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় হামলার সতর্কতা সাইরেন বেজেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আসদোদ এবং লাচিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অর্থাৎ ইরানও কিন্তু বসে নেই, ইরান ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ইরানের যে এই হামলা এবং ক্ষেপণাস্ত্র যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে যে আঘাত হানছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলিরাই তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে আপ করছে, সেগুলি জানা যাচ্ছে। কিন্তু অফিসিয়ালি ইসরায়েল এই ঘটনাগুলো ভিডিও প্রকাশ, সংবাদ প্রকাশে একেবারে নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে আতঙ্কগ্রস্ত না হয় তাদের দেশের মানুষ, এবং ইসরায়েল যে ভালোভাবে ধরাশায়ী হচ্ছে ইরানের হাতে, এই খবর যাতে প্রকাশ না পায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।